কোনো এক রাজ্যে এক নির্দয় রানী ছিল। রানীর দাসী প্রতিদিন তার বিছানা পরিষ্কার করত এবং সুগন্ধি লাগাত। একদিন দাসী ভাবল, কেননা রানীর এই বিছানায় একটু শুয়ে দেখা যাক কেমন লাগে। দাসী খুব ক্লান্ত ছিল, আর ঘরের ঠান্ডা হাওয়ায় সে ঘুমিয়ে পড়ল। রানীর বিছানায় শোয়ামাত্র সে গভীর নিদ্রায় চলে গেল। ঠিক তখনই রানী সেখানে এসে হাজির হল। নিজের দাসীকে নিজের বিছানায় শুয়ে থাকতে দেখে রানী প্রচণ্ড রেগে গেল। সে দাসীকে শাস্তিস্বরূপ চাবুক মারার আদেশ দিল। চাবুকের আঘাতে দাসী কাঁদতে লাগল, আর বারবার মাফ চাইতে লাগল। কিন্তু রানীর হৃদয় গলেনি। অনেকক্ষণ পর দাসী কাঁদা বন্ধ করল, আর হঠাৎ হেসে উঠল। তার হাসি শুনে রানী অবাক হয়ে রেগে গিয়ে জিজ্ঞেস করল, তুই হাসছিস কেন? দাসী বলল, আমি তো এই বিছানায় একটু ঘুমালাম আর তাতে সখানেক চাবুক খেলাম। কিন্তু তুমি তো এই বিছানায় রোজ ঘুমাও। ওপরে যে ঈশ্বর আছে, সে তো তোমাকে হাজার চাবুক মারবে। এই কথা শুনে রানী নিজের ভুল বুঝতে পারল এবং অনুতপ্ত হয়ে দাসীর কাছে ক্ষমা চাইল। এই গল্প থেকে আমরা শিখলাম, ক্ষমতার অপব্যবহার অন্যায়, কিন্তু অনুতপ্ত হৃদয়কে সুন্দর করে তোলে।